অন্যের জায়গা, অন্যের সম্পদ, অন্যের টাকা, অন্যের পয়সা, অন্যের দ্রব্যমূল্য যা কিছু আছে আপনি অন্যায়ভাবে খাচ্ছেন। এটা কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে না দেখে, আজকে আপনি টাকা পয়সা দিয়ে কোনো একটি মানুষ ধরে আপনার কাছে সারা জীবনের জন্য ওই জিনিসটা নিতে পারবেন, ঠিক কথা। কিন্তু আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দিবেন না, ঠিক কিনা? এবং আপনি যে খাচ্ছেন অন্যের জায়গা, অন্যের সম্পদ, অন্যের দ্রব্যমূল্য, অন্যের জিনিস, এটা দুনিয়ার জমিনের মধ্যে কেউ না দেখলেও দেখবেন একজন, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবেন, তিনি কে? তাহলে আমাদের যতটুকু আছে, আল্লাহ পাক যতটুকু বাসস্থান দিয়েছেন ততটুকু বাসস্থানের মধ্যে বসবাস করতে হবে, ততটুকু জায়গার মধ্যে নিয়েই খুশি থাকতে হবে। যতটুকু বাড়ি দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, এতটুকু নিয়ে আমাদেরকে খুশি থাকতে হবে। আমাদেরকে যতটুকু দিয়েছেন, যা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে পড়তে হবে, আলহামদুলিল্লাহ। খোদার কসম করে বলবো, আপনার যতটুকু আছে, আপনি যেই পর্যায়ে আছেন, আপনার এতটুকু জায়গার মধ্যে আসার জন্য শত শত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ শত শত বছর ধরে চেষ্টা করতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পারে না, কিন্তু পারছে না। কিন্তু আমার যতটুকু আছে ততটুকু নিয়েও আমরা শুকরিয়া আদায় করি না, এটাই বড় সমস্যা।